প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আপডেট উইথ তাজমলের সাথেই আছো। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যারা প্রথম সেমিস্টারে রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা সম্পূর্ণ দেখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার রেজাল্ট। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল স্টুডেন্ট 60,943 জন এবং এখানে উত্তীর্ণ হয়েছে 21,000, প্রায় 22,000-এর মতো, এবং এখানে ফেল করেছে প্রায় 40,000-এর মতো। এখানে ফেল দেখতে পাচ্ছ 39,023 জন এখানে ফেল করেছে। 60,000 স্টুডেন্ট এর মাঝে 39,023 জন শিক্ষার্থী ফেল করেছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ জিপিএ 4 পেয়েছে মাত্র 18 জন শিক্ষার্থী এবং পাশ করেছে 21,911 জন, প্রায় 22,000-এর কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছ পাশের হার 100%-এর মাঝে 35% হচ্ছে এখানে পাশের হার। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে এবং তোমরা ভর্তি হয়েছো, তো অবশ্যই তোমাদের প্রথম থেকেই ভালোভাবে পড়াশোনা করতে হবে। যদি তুমি পড়াশোনায় ফাঁকিবাজি করে থাকো তাহলে অবশ্যই রেফাট খেতে হবে এবং তোমরা ফেল করবা। তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখানে পাশের হার থেকে ফেলের হার অনেক বেশি। এখানে পাশ করেছে 35%, প্রায় 36%-এর মতো, কিন্তু এখানে যে ফেলের হারটা অনেক বেশি, ফেল করেছে 64%। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিষয়গুলো। তোমরা অবশ্যই প্রথম সেমিস্টার থেকে ভালোভাবে পড়াশোনা করবে। এখন যে তোমাদের সময়টা, এটা তোমরা কাজে লাগাও, পড়াশোনা করো বাসায় থেকে। তোমাদের যে বইগুলো রয়েছে পলিটেকনিক প্রথম সেমিস্টার, তো এই বইগুলো তোমরা যে কোনো মাধ্যম বা যে কারো মাধ্যমে বা অনলাইন থেকেও তুমি এটি ক্রয় করতে পারো। তো এটি ক্রয় করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। এখানে যদি জেনারেলে পড়াশোনা করতো, অনেকে কমেন্ট করতেছে যে এখানে যদি জেনারেল হইতো তাহলে 60,000-এর মাঝে 50,000 শিক্ষার্থী উত্তীর্ণ হইতো। তো তোমরা বুঝতেই পারছো যে কারিগরি শিক্ষা আসলে এতটা সহজ না। তুমি যেমনটা ভাবছো যে কারিগরি শিক্ষা অনেক সহজ, আসলে এতটা সহজ না। তুমি যখন পলিটেকনিকে ভর্তি হবে এবং পড়াশোনায় অধ্যয়ন করতে থাকবে তখন বুঝবে যে এটা হচ্ছে ধারাবাহিক অধ্যয়ন। যদি তুমি করো তাহলে এখানে উত্তীর্ণ হওয়া সম্ভব। যদি তুমি ধারাবাহিকভাবে অধ্যয়ন না করো, নিয়মিত ক্লাস না করো, তাহলে এখানে উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং কলেজের যে নিয়মাবলী রয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে নিয়ম রয়েছে ওই নিয়মগুলো তোমরা মেনে চলবে এবং পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে অবশ্যই তুমি পাশ করে যাবে। এখানে দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার রেজাল্ট। তো এখানেও দেখতে পাচ্ছ যে টোটাল স্টুডেন্ট 47,091 জন এবং পাশ করেছে এখান থেকে 16,849 জন এবং ফেল করেছে 30,229 জন। এখানে দেখতে পাচ্ছ পাশের হার 35% এবং ফেলের হার 64%। এবং এখানে আবার জিপিএ 4 পেয়েছে 101 জন, আবার এক্সপেলড হয়েছে 13 জন। এখানে প্রথম সেমিস্টারে এক্সপেলড হয়েছিল 9 জন। এক্সপেলটা হয় মূলত যে অসাধু উপায় বা অনৈতিক যে কার্যকলাপ রয়েছে এগুলোর সাথে জড়িত থাকলে সে এক্সপেলড হয়ে যায়। পঞ্চম সেমিস্টারে মোট শিক্ষার্থী ছিল 41,082 জন। এখানে উত্তীর্ণ হয়েছে 20,335 জন এবং ফেল করেছে 20,741 জন। এখানে দেখতে পাচ্ছ ফাঁসের হার 49% এবং ফেলের হার 50% এবং এক্সপেলড হয়েছে 6 জন। টোটাল জিপিএ 4 পেয়েছে 103 জন। সেভেন সেমিস্টারে ফাঁসের হার হচ্ছে 65.55%, ফেলের হার হচ্ছে 34.43%। দেখতে পাচ্ছ টোটাল জিপিএ পেয়েছে 236 জন এবং টোটাল স্টুডেন্ট ছিল 48,495 জন এবং এক্সপেলড হয়েছিল 9 জন। তো এখানে অনেকে কমেন্ট করেছে যে জেনারেল হইলে 61,000-এর ভিতর 50,000-ই পাশ করতো। তো এটির সাথে কি তুমি একমত? যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তুমি একমত কিনা এবং এই বিষয়ে তোমার মন্তব্য কি, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশের হার প্রথম সেমিস্টার 35.95%, তৃতীয় সেমিস্টার 35.78%, পঞ্চম সেমিস্টার 49.50% এবং সপ্তম সেমিস্টার 65.55%।
এটা হচ্ছে পলিটেকনিকে পাশের হার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমগ্র বাংলাদেশে এবার জিপিএ 4/4 পেয়েছে প্রথম সেমিস্টারে 18 জন। এখানে 61,000 স্টুডেন্টের মাঝে 18 জন পেয়েছে এবং তৃতীয় সেমিস্টারে 101 জন, পঞ্চম সেমিস্টারে 103 জন এবং সপ্তম সেমিস্টারে 236 জন। তো ভিউয়ার্স, এটি ছিল তোমাদের যারা প্রথম সেমিস্টারে ভর্তি হতে চাচ্ছ এবং ভর্তি হয়েছো তাদের জন্য এই বিষয়েও ধারণা থাকা আমি মনে করি প্রয়োজন। তো এটি আমাদের একটি ভিডিও। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।